হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিএম লার্ন শিক্ষা। সো আজকে আমরা নিয়ে চলে এসেছি সুবিদ্যাস স্যারের নল এবং চৌবাচ্চার 1 থেকে 10 দাগ পর্যন্ত অঙ্ক, যেটা প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো তাহলে শুরু করা যাক প্রথম 1 দাগের অঙ্ক। চলে আসি প্রথম 1 দাগের অঙ্ক। 1 দাগের অঙ্ক হলো একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দিয়ে যথাক্রমে 30 ঘন্টা এবং 45 ঘন্টায় পূর্ণ হয়। নল দুটি একই সঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে? যারা আমার সময় কার্যের চ্যাপ্টারের অঙ্কগুলো করানো দেখেছো, তার চৌবাচ্চার অঙ্ক করতে অনেক সুবিধা হবে। দেখো, ওই সময় কার্যের মতো করেই আমি নল চৌবাচ্চার অঙ্ক করব। দেখো কিভাবে করি। প্রথমে দিলাম এ নল বি নল, এ নল বি নল। এ নল করে কত ঘন্টায় পূর্ণ? এ নল করে হলো 30 ঘন্টায়, 30। আর বি নল করে কত ঘন্টায়? দাঁড়াও একটু ভালোভাবে লিখি, 30 ঘন্টায়। আর বি নল করে কত ঘন্টায়? 45 ঘন্টায় পূর্ণ করে। লসাগু কত হবে? 30 আর 45-এর লসাগু, 30 আর 45-এর লসাগু 90 হয়। আচ্ছা, তাহলে এফিসিয়েন্সি দেখা যাক। এফিসিয়েন্সি কত বার হচ্ছে? 30কে 3 দিয়ে গুণ করলে 90 আর 45কে 2 দিয়ে গুণ করলে 90। তাহলে এফিসিয়েন্সি বার হলো, এ এর এফিসিয়েন্সি 3, বি এর এফিসিয়েন্সি 2। আর এই যে লসাগুটা আসে এটাকেই বলা হয় টোটাল। টোটাল, আচ্ছা টোটাল জল ধরে এটা। আচ্ছা, এর এফিসিয়েন্সি 3 মানে কি? এর এফিসিয়েন্সি 3 মানে হলো এ 1 ঘন্টায় পূর্ণ করে 3 অংশ জল। আর বি এর এফিসিয়েন্সি 2 মানে হলো বি 1 ঘন্টায় পূর্ণ করে 2 অংশ জল। তাহলে নল দুটি একসঙ্গে খুলে দিলে তাহলে নল দুটোর একসাথে এফিসিয়েন্সি কত? এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত? এফিসিয়েন্সি হলো 3 যোগ 2 মানে হলো 5। 5 হবে এফিসিয়েন্সি। তাহলে 5 এফিসিয়েন্সি 5 মানে কি? 1 ঘন্টায় তারা পূর্ণ করে 5 অংশ একত্রে, 1 ঘন্টায় পূর্ণ করে 5 অংশ। কিন্তু টোটাল জল তো 90 অংশ, টোটাল জায়গা তো 90 অংশ। তাহলে 90 অংশ পূর্ণ করবে কত ঘন্টায়? 90 বাই এফিসিয়েন্সি দিয়ে ভাগ করবো। 5, 18, 90। 18 হলো এই অঙ্কের রাইট অ্যান্সার। অপশান সি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক। একটি চৌবাচ্চার সমস্ত জল দুটি নল দিয়ে যথাক্রমে 6 এবং 3 মিনিটে খালি হয়। নল দুটি একই সঙ্গে খুলে দিলে কতক্ষণে পূর্ণ চৌবাচ্চাটি খালি হবে? তাহলে কী কী বলেছে আমরা ধরি। এ নল আর বি নল। এ নল 6 ঘন্টায় খালি করে, বি নল খালি করে 3 ঘন্টায়, এই 3 মিনিটে, সরি মিনিটেতে। তাহলে 6 আর 3-এর লসাগু কত হবে? 6 আর 3-এর লসাগু হলো 6। এফিসিয়েন্সি কতবার হচ্ছে? এফিসিয়েন্সি দেখা যাক কতবার হচ্ছে। 6কে 1 দিয়ে গুণ করলে 6 হয়, 3কে 2 দিয়ে গুণ করলে 6 হয়। মানে এ এর এফিসিয়েন্সি 1 আর বি এর এফিসিয়েন্সি 2। এ এর এফিসিয়েন্সি 1 মানে কি? এ নলটা ওই পূর্ণ চৌবাচ্চাকে খালি করবে 1 মিনিটে 1 অংশ, আর বি নলটা ওই পূর্ণ চৌবাচ্চাকে খালি করবে 1 মিনিটে 2 অংশ। এটা বোঝা যাচ্ছে। তাহলে এ আর বি এর একসাথে এফিসিয়েন্সি কত? এ আর বি এর একসাথে এফিসিয়েন্সি হলো 3। কারণ এই যে 6 অংশ জল, এই 6 অংশ জল খালি করতে কত সময় লাগবে? 6/3। তার মানে কাটাকুটি গেলে 3 দুগুণ 6, 2 মিনিট টাইম লাগবে। 2 মিনিট হলো রাইট অ্যান্সার। অপশান বি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক, 3 দাগের অঙ্ক। কোনো চৌবাচ্চায় একটি নল দ্বারা 12 ঘন্টা এবং অপর একটি নল দ্বারা 8 ঘন্টায় পূর্ণ হয়। সম্পূর্ণ 2 ঘন্টা খোলা থাকলে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ হবে? আচ্ছা দেখো, ধরি এ নল বি নল। এ নল পূর্ণ করে হলো 12 ঘন্টা আর বি নল পূর্ণ করে হলো 8 ঘন্টায়। টোটাল লসাগু হলো, এদের লসাগু 12 এবং 8-এর লসাগু হলো 48, 48, 48 হবে লসাগু। এফিসিয়েন্সি কত বার হচ্ছে দেখা যাক। এফিসিয়েন্সি বার হচ্ছে 4 বার 48 আর 6টা 48, এই হবে। আচ্ছা, লসাগু 24 হতো, কিন্তু এমনটা লেখাও যায় যে গুণিতক যেটা হলো 12 গুণিতক 18 গুণিতক, কমন গুণিতক লিখলেই হয়ে যায়। আচ্ছা দেখো, এমনভাবে অঙ্ক করা যাবে। দেখো টোটাল তাহলে জল হলো 48 অংশ, কিন্তু এ নল পূর্ণ করে কত? 1 ঘন্টায় 4 অংশ, আর বি নল পূর্ণ করে 1 ঘন্টায় 6 অংশ। এফিসিয়েন্সি মানেই তো ওইটা। এবার বলেছে এ নল আর বি নল যদি একসাথে চলে, একসাথে খোলা থাকলে সম্পূর্ণ চৌবাচ্চাটা পূর্ণ হতে কত সময় লাগবে? সম্পূর্ণ চৌবাচ্চাটা পূর্ণ হতে সময় লাগবে হলো 48 বাই টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ করতে হবে, 10 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। এই সময়টাই লাগবে। কাটাকুটি করলে হবে 24 দুগুণ 48, 5 দুগুণ 10, তার মানে 24/5 এলো। 24/5 ঘন্টাটা কি কাজে লাগবে? 24/5 ঘন্টাটা হলো সময় লাগবে পুরো অংশটাকে খালি করতে। পুরো অংশটাকে খালি করতে 24/5 ঘন্টা সময় লাগবে। এটা একটু মুছে দেই, অন্য কালি নেই। তাহলে 24/5 ঘন্টা আমরা বার করলাম, সময় লাগবে 24/5 ঘন্টা। 24/5 ঘন্টায় খালি হয় 1 অংশ, এই পূর্ণ হয়। আচ্ছা, 1 ঘন্টায় পূর্ণ হয় কত অংশ? 1 ঘন্টায় পূর্ণ হবে
1 ঘন্টায় পূর্ণ হবে 5/24 অংশ, 24 অংশ ইউনিট। তাহলে আড়াই ঘন্টা, এই যে আড়াই ঘন্টা মানে হলো 5 পূর্ণ 2 দুগুণ 4 আগে 5, 5/2 ঘন্টায়, 5/2 ঘন্টায় পূর্ণ হবে কতটা? 5/24 গুণ 5/2, তার মানে হলো 5 5 25/24 দুগুণ 48, এত ইউনিট পূর্ণ হবে। তাহলে উত্তর কত হবে? 25/48, 25/48 অপশানে রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক, 4 দাগের অঙ্ক। একটি খালি চৌবাচ্চা এ নল দিয়ে 25 মিনিটে পূর্ণ হয় এবং বি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চাটি 50 মিনিটে খালি হয়। একটা দিয়ে পূর্ণ হচ্ছে, একটা দিয়ে খালি হচ্ছে। তাহলে কি হচ্ছে? এ নল বি নল, এ নল বি নল। এ নল দিয়ে 25 মিনিটে পূর্ণ হচ্ছে আর বি নল দিয়ে 50 মিনিটে খালি হচ্ছে। তাহলে খালি হলে মাইনাস দিয়ে রাখি একটা, তাহলে বোঝা যাবে খালি। তাহলে লসাগু কত হবে? 25 আর 50-এর লসাগু 85 হবে। এফিসিয়েন্সি কত বার হচ্ছে দেখা যাক। এফিসিয়েন্সি বার হচ্ছে 25কে 2 দিয়ে গুণ করলে 50, 50কে 1 দিয়ে গুণ করলে 50, মাইনাস দিচ্ছি হলো খালি হচ্ছে তাই। এবার তার মানে হলো এফিসিয়েন্সি মানে হলো এর এফিসিয়েন্সি 2 মানে হলো এ 1 মিনিটে পূর্ণ করে 2 অংশ, আর বি এর এফিসিয়েন্সি -1 মানে হলো এ 1 মিনিট, এই বি 1 মিনিটে খালি করে 1 অংশ। তাহলে টোটাল এফিসিয়েন্সি কত হবে? টোটাল এফিসিয়েন্সি হবে এ প্লাস বি এর এফিসিয়েন্সি হবে হলো এ প্লাস বি এর এফিসিয়েন্সি 2 বিয়োগ 1 মানে 1 হবে, মানে 1 মিনিটে পূর্ণ করে 1 অংশ। এ আর বি যদি একসাথে চলে তাহলে টোটাল তো 50 অংশ, 50 অংশ পূর্ণ করতে তাহলে কত মিনিট টাইম লাগবে? 50/1, তার মানে 50ই হবে। 50/1 মানে 50 মিনিট টাইম লাগবে, 50 মিনিট। রাইট অ্যান্সার, অপশান বি রাইট অ্যান্সার হবে। চলে আসি পরবর্তী অঙ্ক, 5 দাগের অঙ্ক। একটি পূর্ণ চৌবাচ্চা দুটি নল দিয়ে 40 এবং 60 মিনিটে খালি হয়। প্রথম নলটি 10 মিনিট খোলার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো, কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে? দেখো, এ নল বি নল, পূর্ণ চৌবাচ্চা খালি হয় কত মিনিটে? 40 মিনিটে এ নল দিয়ে খালি হয় আর 60 মিনিটে বি নল দিয়ে খালি হয়। লসাগু কত হবে? 40 আর 60-এর লসাগু কত হয়? 120। 40কে কত দিয়ে গুণ করলে 120 আসে? 40কে 3 দিয়ে গুণ করলে 120 আসে, 60কে 2 দিয়ে গুণ করলে 120 আসে। এফিসিয়েন্সি 3 আর 2 এলো। প্রথম নলটা বলেছে, প্রথম মানে এ নলটা আর বি নলটা চলছে। এ নল 10 মিনিট চলছে, খোলার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো। এ নল প্রথম 10 মিনিট চললো, তারপরে এ আর বি একসাথে চলছে, 10 মিনিটে তাহলে পূর্ণ করবে কত অংশ? এই খালি করবে কত অংশ? খালি করছে তো, খালি করবে কত অংশ? এই দেখ, এফিসিয়েন্সি 3, তার মানে 1 মিনিটে খালি করে 3 অংশ, তাহলে 10 মিনিটে খালি করবে 30 অংশ। পড়ে থাকছে কত অংশ? পড়ে থাকছে 120 থেকে 30 বাদ দিলে 120, টোটাল তো 120 অংশ, খালি হচ্ছে 30 অংশ, তাহলে পড়ে থাকছে কত অংশ? 90 অংশ। বিয়োগ করলে 90 আসছে। এই 90 অংশকে খালি করতে এ প্লাস বি এর কতক্ষণ টাইম লাগবে? আচ্ছা, এ প্লাস বি এর টোটাল এফিসিয়েন্সি কত? এ প্লাস বি এর টোটাল এফিসিয়েন্সি হলো 3 আর 2 এ 5 হয় এ প্লাস বি এর এফিসিয়েন্সি। তাহলে 5 অংশ খালি করে 1 মিনিটে, তাহলে 90 অংশ, এই যে 90 অংশটা খালি করবে কত মিনিটে? 90 অংশ খালি করবে 90/5, 5 আর 90, 18 মিনিটে খালি করবে, 18 মিনিটে। তাহলে টোটাল কতক্ষণে খালি হচ্ছে? 10 আর 18, 28 মিনিটে খালি হচ্ছে। অপশান ডি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক, 6 দাগের অঙ্ক। একটি চৌবাচ্চায় দুটি নল যথাক্রমে 10 এবং 30 মিনিটে পূর্ণ হয়। তৃতীয় নলটি দিয়ে চৌবাচ্চাটি 20 মিনিটে খালি হয়। তাহলে নল 3টি একত্রে খোলা থাকলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে? দেখো, এ নল বি নল সি নল। এ নল দিয়ে পূর্ণ হয় 10 মিনিটে, বি নল দিয়ে হয় 30 মিনিটে, সি নল দিয়ে খালি হয় 20 মিনিটে। তাহলে এদের তিনজনার লসাগু কত হবে? 60 হবে। 60 হলো টোটাল জল হলো 60, ওপরটাই তো হলো টোটাল। এবার দেখা যাক এফিসিয়েন্সি কত? 10কে 6 দিয়ে গুণ করলে 60 হয়, 30কে 2 দিয়ে গুণ করলে 60 হয়, আর 20কে -20 যেহেতু আছে -3 দিয়ে গুণ করলে হয়। তাহলে টোটাল যদি তিনজনে একসাথে চলে তাহলে টোটাল এফিসিয়েন্সি এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত হবে? এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি হবে হলো 6 যোগ 2 -3, তার মানে 5 হবে। 5 এফিসিয়েন্সি 5 হচ্ছে, তাই তো হবে। এইবার বলছে 3টি নল একত্রে খোলা হলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে? তাহলে টোটাল চৌবাচ্চার জল হলো তো 60 অংশ, তাহলে কতক্ষণ লাগবে? টোটাল হলো 60 অংশ জল বাই 5, 5 12 60, 12 কাটাকুটি গেল, 5 দিয়ে 60কে কাটাকুটি গেলে 12 হয়, তাহলে 12 মিনিট টাইম লাগবে। 12 মিনিট রাইট অ্যান্সার।
চলে আসি পরবর্তী অঙ্ক 7 দাগ। এ ও বি নল একত্রে একটি খালি চৌবাচ্চাকে 12 মিনিটে পূর্ণ করে। এ আর বি নল একসাথে পূর্ণ করছে কত? 12 মিনিটে। এবার এ নল একা খালি চৌবাচ্চাটিকে 15 মিনিটে পূর্ণ করে। এ নল খালি চৌবাচ্চাটিকে 15 মিনিটে পূর্ণ করে। বি নল খালি চৌবাচ্চাটিকে কত মিনিটে পূর্ণ করবে? আচ্ছা, 15 আর 12 লসাগু কত? 15 আর 12 লসাগু হলো 60। এফিসিয়েন্সি কত বার হচ্ছে? এফিসিয়েন্সি দেখো বার হচ্ছে 12কে 5 12 60, 15কে 4 15 60, এই বার হলো। আচ্ছা, এ প্লাস বি এর থেকে এ বাদ দিলে বি বার হয়, তার মানে বি এর এফিসিয়েন্সি কত হবে? বি এর এফিসিয়েন্সি 5 বিয়োগ 4 হবে সমান 1 হবে। তাহলে টোটাল জল তো 60 অংশ। বি এর এফিসিয়েন্সি 1 মানে কি? 1 মিনিটে খালি করে 1 অংশ। তাহলে এই 1 ঘন্টায় না মিনিটে 1 মিনিটে খালি করে 1 অংশ। তাহলে বি এর টাইম কত লাগবে? বি এর টাইম লাগবে, টোটাল হলো 60 অংশ জল, 1 মিনিটে খালি করে 1 অংশ, তার মানে 60 অংশ খালি করতে টাইম লাগবে 60/1 মিনিট, মানে 60 মিনিট। 60 মিনিট, কিন্তু অপশানে তো সব ঘন্টায় আছে, আর 60 মিনিট মানে 1 ঘন্টা, তার মানে অপশান বি রাইট অ্যান্সার, 1 ঘন্টা। চলে আসি পরবর্তী অঙ্ক 8 দাগ। একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাটির তলদেশে ছিদ্র থাকার জন্য খালি চৌবাচ্চাটির পূর্ণ হতে 5 ঘন্টা বেশি সময় লাগে। ছিদ্রটি দিয়ে পূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে? দেখো, একটি নল দিয়ে এ দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়। এবার একটা ছিদ্র আছে তলায়, তাই 5 ঘন্টা বেশি সময় লাগছে পূর্ণ হতে। তাহলে এ মাইনাস বি, মানে একটা ছিদ্র আছে, ছিদ্রটা একসাথে চলছে, সরি এ প্লাস বি দেয়, ছিদ্রটা তো একসাথে চলছে, এ প্লাস বি, তার মানে 15 ঘন্টায় পূর্ণ হচ্ছে, 5 ঘন্টা বেশি সময় লাগছে। তাহলে এফিসিয়েন্সি কত আসছে? দুজনের টোটাল লসাগু হলো দেখি, 5 আর 15 আর 10-এর লসাগু 30 হয়। 30 10কে কত দিয়ে গুণ করলে 30 পাওয়া যায়? 10কে 3 দিয়ে গুণ করলে 30 পাওয়া যায়, 15কে 2 দিয়ে গুণ করলে 30 পাওয়া যায়। তাহলে বি এর এফিসিয়েন্সি কতবার হচ্ছে? এখানে এ মাইনাস বি দিলেই ভালো হতো, এ মাইনাস বি। বি এর এফিসিয়েন্সি কতবার হচ্ছে? বি মানে হলো এ মাইনাস বি করলেই বি বার হচ্ছে, তার মানে এর থেকে 3-এর থেকে 2 বিয়োগ করলাম, 3-এর থেকে 2 বিয়োগ মানে 1 হলো। তাহলে বি এর এফিসিয়েন্সি কত দাঁড়ালো? 1। তার মানে বি 1 ঘন্টায় খালি করে 1 অংশ। তাহলে 30 অংশ খালি করবে কত ঘন্টায়? 30 অংশ খালি করবে 30/1 সমান 30 ঘন্টায় খালি করবে। 30 ঘন্টা রাইট অ্যান্সার, অপশান ডি রাইট অ্যান্সার। পরবর্তী অঙ্ক 9 দাগের অঙ্ক। চৌবাচ্চাটির একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চাটি খালি হয় 5 মিনিটে। একটি নল দিয়ে প্রতি মিনিটে 6 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করালে পূর্ণ চৌবাচ্চাটি খালি হতে 10 মিনিট সময় লাগে। চৌবাচ্চাটি কত লিটার জল ধরে? দেখো, একটি ছিদ্র ধরো, এ ছিদ্র দিয়ে 5 মিনিটে খালি হচ্ছে। আচ্ছা, এবার বলেছে যদি নল দিয়ে প্রতি মিনিটে 6 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করে, এটা বাদ দিচ্ছি, পরেরটা দেখি। প্রবেশ করালে পূর্ণ চৌবাচ্চাটি খালি হতে 10 মিনিট সময় লাগে। আচ্ছা, পূর্ণ চৌবাচ্চা খালি হতে 10 মিনিট সময় লাগছে, তার মানে এ প্লাস বি যদি একসাথে চলে, তাহলে সময় কত লাগছে? 10 মিনিট সময় লাগে। লসাগু হচ্ছে 5 আর 10-এর লসাগু 10ই হয়। এফিসিয়েন্সি কতবার হলো? এফিসিয়েন্সি দেখা যাক, 5কে 2 দিয়ে গুণ করলে আর এ প্লাস বি মানে 10কে 1 দিয়ে গুণ করলে বার হয়। এবার তাহলে বি এর এফিসিয়েন্সি কত হচ্ছে? বি তো পূর্ণ করছে, তার মানে হলো বি এর এফিসিয়েন্সি 2-এর থেকে 1 বিয়োগ করলে 1ই হয়, বি এর এফিসিয়েন্সি 1 হয়, বি এর এফিসিয়েন্সি 1 হচ্ছে, তার মানে হলো বি এর এফিসিয়েন্সি যেই একবার হচ্ছে, কিন্তু বি এর এফিসিয়েন্সি কত বলেছে? যে নলটি দিয়ে ভর্তি হচ্ছে, একটি নল দিয়ে প্রতি মিনিটে 6 লিটার জল পূর্ণ হচ্ছে। এফিসিয়েন্সি মানে হলো 1 মিনিটে পূর্ণ হয় 1 অংশ। এফিসিয়েন্সি 1 মানে হলো 1 মিনিটে পূর্ণ হয় 1 অংশ, কিন্তু 1 অংশ মানে কত? 6 লিটার। এই 1 অংশ মানেই তো 6 লিটার। তাহলে টোটাল যে এই যে 10 অংশ মানে কত লিটার? 10 অংশ মানে 60 লিটার, 60 লিটার রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক 10-এর দাগ। 10-এর দাগ বলেছে এ বি সি 3টি নল একত্রে খালি চৌবাচ্চাটি 5 মিনিটে পূর্ণ করে। এ বি সি 3টি নল। আচ্ছা, এ প্লাস বি প্লাস সি 3টে নল একসাথে চৌবাচ্চাটিকে 5 মিনিটে পূর্ণ করছে। এ এবং বি পৃথকভাবে যথাক্রমে 15 মিনিট এবং 20 মিনিটে খালি চৌবাচ্চাটি পূর্ণ করে। এ করে হলো 15 মিনিটে আর বি করে হলো 20 মিনিটে। বি 20 মিনিটে। সি নলটি কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ করবে? আচ্ছা, দেখো, এদের 3 জনের লসাগু কি হচ্ছে? 5 15 এবং 20 লসাগু কত হয়? 5 15 এবং 20 লসাগু 60 হয়।
এফিসিয়েন্সি বার করা যাক। এফিসিয়েন্সি মানে হলো 5কে 12 দিয়ে গুণ করলে 5 12 60, 15কে 4 15 60, আর 20কে 3 20 60। তাহলে দেখো এই এ প্লাস বি প্লাস সির থেকে এ আর বি যদি আমি বাদ দিই তাহলেই আমার কি বেরিয়ে যাবে, তাহলেই আমার সি বেরিয়ে যাবে। তাহলে সি এর এফিসিয়েন্সি কত? সি এর এফিসিয়েন্সি 12 - 4 - 3 মানে হলো 5 হবে। টোটাল জল তো 60 সি এর এফিসিয়েন্সি 5 মানে হলো সি 5 জল পূর্ণ করে 1 মিনিটে পূর্ণ করে 5 জল। তাহলে 60 জল পূর্ণ করবে কত মিনিটে? 60/5, 5 12 60, 12 মিনিট সময় লাগবে। 12 হলো রাইট অ্যান্সার, অপশানের রাইট অ্যান্সার।